আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই সহজ, দারুণ পুষ্টিকর এবং মজাদার একটা লাচ্ছির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কলা এবং বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা এই লাচ্ছিটা বানানো খুবই সহজ, আর যারা ওজন কমাতে চাইছেন বা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চলুন দেখে নেই কিভাবে এই ব্যানানা ড্রাই ফ্রুটস লাচ্ছি তৈরি করে নিতে হয়। ব্যানানা ড্রাই ফ্রুটস লাচ্ছি তৈরির জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা খেজুর নিয়েছি, খেজুরের বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর এখানে নিয়েছি 8 থেকে 10টা কাঠবাদাম, সেই সাথে নিয়েছি কিছু কিশমিশ, প্রায় 10 থেকে 15টা কিশমিশ আমি নিয়ে নিলাম। লো ফ্যাট তরল দুধ আমি এখানে নিয়েছি 1 কাপ, এবং সেই সাথে নিয়েছি লো ফ্যাট টক দই। আমি এখানে টক দইটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা চাইলে এখানে ফুল ফ্যাট টক দই এবং ফুল ফ্যাট লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন। আর লাগছে একটি কলা। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। বাদামের খোসা ছাড়িয়ে নেব। এর জন্য একটা হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে বাদামগুলো চুলায় বসিয়ে দিলাম। যেই বাদামের পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। চুলাটা বন্ধ করে আমি এই বাদামগুলোকে এই গরম পানিতে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। সেই সাথে কিশমিশ এবং খেজুরটাও দিয়ে দিলাম এই গরম পানির মধ্যে, এতে করে এগুলো নরম হয়ে যাবে, আমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিতে পারছি। আর আপনারা চাইলে খেজুরগুলোকেও কিন্তু ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারেন, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমরা এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি, কাঠবাদাম, খেজুর, কিশমিশ, এগুলো কিন্তু খুবই সহায়ক ওজন কমানোর ক্ষেত্রে। আমি এবার একটা ব্লেন্ডারের জারে একে একে সমস্ত ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি লো ফ্যাট টক দই 3 টেবিল চামচ পরিমাণ, এবং সেই সাথে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কলা টুকরো করে নেওয়া। আপনাদের হাতের কাছে যদি লো ফ্যাট তরল দুধটা না থাকে, সেই ক্ষেত্রে লো ফ্যাট গুঁড়া দুধ 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে 1 কাপ পরিমাণ পানিতে গুলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ব্লেন্ডারের জারে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেবেন, যাতে সমস্ত উপাদান খুব ভালোভাবে মিশে যায়। আমি ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ব্যানানা ড্রাই ফ্রুটস লাচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় এই লাচ্ছিটা ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আরও কিছুটা দুধ বা পানি মিশাতে পারেন। এবার এগুলোকে সার্ভিং গ্লাসে নিয়ে উপর দিয়ে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই লাচ্ছিটা খুবই পুষ্টিকর এবং দারুণ সুস্বাদু। আপনারা চাইলে এবারের রমজানে ইফতারের মেনুতে অ্যাড করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।